সেন্টেন্স বা বাক্য এর সংজ্ঞা হলো কতগুলো অর্থবোধক ওয়ার্ড বা শব্দ নিয়ম অনুসারে পাশাপাশি বসে যদি নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সংজ্ঞাটি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, তবে এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং যুক্তিসম্মত বা যুক্তিযুক্ত একটি সংজ্ঞা। এখানে একটি পরিপূর্ণ বাক্য হতে হলে তিনটি শর্ত রয়েছে। একটি হচ্ছে যে শব্দগুলো ব্যবহার করা হবে তার প্রত্যেকটা শব্দের অর্থ থাকতে হবে এবং এইগুলো একটি নিয়ম অনুসারে বসতে হবে, এবং পরিশেষে 3 নম্বর শর্ত হচ্ছে নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করতে হবে। যদি ব্যবহৃত শব্দগুলোর কোনো অর্থ না থাকে, নিয়ম অনুসারে যদি না বসে অথবা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ না করে, তবে সেটাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে না। যেমন আমরা এখানে তীর চিহ্নিত যে সেন্টেন্সটি রয়েছে, এখানে বলা হচ্ছে স্কুল টু দে গো। এইটা প্রথমত কথা হচ্ছে এটা নিয়ম অনুসারে বসে নাই, পাশাপাশি বসেছে এবং অর্থবোধক শব্দ আছে, কিন্তু নিয়ম অনুসারে না বসার কারণে এর কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে না। এর আসলে প্রকৃত রূপ হবে দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এইভাবে নির্দিষ্ট অর্থবোধক শব্দগুলো নিয়ম অনুসারে পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, শুধুমাত্র তখনই তাকে সেন্টেন্স বলা যাবে।